আসসালামু আলাইকুম। WebGeek চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। লার্ন উইথ মি জাভাস্ক্রিপ্টের বিগিনার কোর্সে আজকের টপিক হচ্ছে জাভাস্ক্রিপ্টের সাহায্যে কী করে একটি ডেসিমেল নাম্বার লিখতে হয় সেটা আজকে শেখানো হবে। তো চলুন কথা না বেরিয়ে আমরা VS কোড এডিটরটি ওপেন করি। VS কোড এডিটরটি ওপেন হওয়ার পর প্রথমে আমরা নতুন একটি ফাইল ক্রিয়েট করব। তার জন্য আমরা ফাইলে যাব, ফাইল থেকে আমরা নিউ ফাইলে ক্লিক করব। আমাদের নতুন ফাইলটি ওপেন হওয়ার পর আমাদেরকে ফাইলটি সেভ করতে হবে। যথারীতি আমরা আবার যাব ফাইল থেকে সেভ বাটনে ক্লিক করব। তারপরে আমরা এই ক্ষেত্রে আমরা ফাইলের একটি নামকরণ করব decimal.js। তারপরে সেভ বাটনে ক্লিক করে ফাইলটি আমরা সেভ করে নিব। এখন আমাদের ফাইলটি সেভ হয়ে যাওয়ার পর আমরা প্রথমেই কমেন্ট দিয়ে শুরু করব, ডেসিমেল নাম্বার। তো এখন আমরা একটি ভেরিয়েবল লিখব, তো আমরা লিখছি লেট, তারপরে আমরা লিখছি একটি ভেরিয়েবল নাম। এই ক্ষেত্রে আমরা লিখছি ডেসিমেল, তারপর আমরা একটি অ্যাসাইনমেন্ট অপারেটর অর্থাৎ ইকুয়াল সাইন ব্যবহার করছি। তারপরে আমরা একটি সংখ্যা নিচ্ছি, এই ক্ষেত্রে আমরা সংখ্যা নিচ্ছি 13.1। তারপর আমরা সেমিকোলন ব্যবহার করে স্টেটমেন্টটা ক্লোজ করছি। তো আমরা আগে ফাইলটি সেভ করে নিই। তো জাভাস্ক্রিপ্টের ডেসিমেল নাম্বার হচ্ছে আর কিছুই না, দশমিক ব্যবহার করে আর যে সংখ্যাগুলো আমরা ব্যবহার করে থাকি সেগুলো হচ্ছে জাভাস্ক্রিপ্টের ডেসিমেল নাম্বার। আর এটাকে ফ্লোটিং নাম্বারও বলা হয়ে থাকে। যারা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করেছেন তারা এটাকে ফ্লোটিং নাম্বার বলে থাকেন। তো এই ছিল আজকের ভিডিও। তো আমাদের নেক্সট ভিডিও হচ্ছে কি করে জাভাস্ক্রিপ্টের সাহায্যে দুটি ডেসিমেল নাম্বারকে গুণ করতে হয়। ঠিক আছে, তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।